ত্রিপুরার এক ছোট্ট গ্রামে, শহর থেকে অনেক দূরে, কাঁচা রাস্তার ধারে একটি ভাঙা মাটির ঘরে থাকত এক বৃদ্ধা আর তার নাতনি। বৃদ্ধার নাম কমলা ঠাকুমা, নাতনির নাম মেঘলা। তাদের সংসার মানে ছিল দারিদ্র্য, অভাব, কষ্ট আর না পাওয়ার দীর্ঘশ্বাস। তবু তাদের ভালোবাসা ছিল আকাশের মতো বড়। ভোরের কুয়াশা, ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকছে। মেঘলা উঠে দেখে হাঁড়ি খালি। ঠাকুমা, আজকে কি আমরা ভাত খাবো? কাল তো শুধু লবণ দিয়ে জল খেয়েছি। আমার খুব ক্ষুধে লাগছে ঠাকুমা, পেটটা কেমন মোচড় দিচ্ছে। স্কুলে গেলে সবাই টিফিন আনে, আমি শুধু পানি খাই। বন্ধুরা জিজ্ঞাস করে কেন কিছু খাই না। আমি কি খুব গরিব ঠাকুমা? গরিব হলে কি মানুষকে এভাবে না খেয়ে থাকতে হয়? তুমি বলো না ঠাকুমা, আমাদের দিন কবে ভালো হবে? মেঘলার চোখে জল টলমল করছে। রে আমার সোনামণি, তুই গরিব না মা, তুই আমার সবচেয়ে বড় ধন। টাকা না থাকলে মানুষ ছোট হয় না, মন ছোট হলে মানুষ ছোট হয়। আজকে আমি বাজারে যাব, কিছু কাজ পেলে চাল নিয়ে আসব। তুই স্কুলে যা, পড়াশোনা কর। পড়াশোনা করলে একদিন তুই বড় মানুষ হবি। আমার কষ্ট তখন সব সার্থক হবে। এই বুড়ো ঠাকুমার মুখে হাসি ফুটবে তোর সাফল্যে। ঠাকুমা মেঘলার মাথায় হাত বুলিয়ে যায়। কমলা ঠাকুমা বাজারে যায় কাজের খোঁজে। কেউ কাজ দেয় না। ঠাকুমা চুপচাপ সরে যায়। ও কমলা মাসি, তুমি তো বয়স্ক হয়ে গেছ, তোমার দ্বারা আর ভারী কাজ হবে না। আমার দোকানে এখন তরুণ লোক লাগে। তোমাকে কাজ দিলে কাজ ঠিকমতো হবে না, তারপর লোকসান হলে কে দেবে? তুমি অন্য কোথাও দেখো, আমি কিছু করতে পারবো না। এখন যাও, ক্রেতারা আসছে। বুড়ো হয়ে গেছি বলেই কি আমি আর মানুষ নই? এই হাত দিয়েই তো একদিন সবার বাড়িতে কাজ করেছি। আজ বয়স হয়েছে, তাই কেউ দরকার মনে করে না। মেঘলার মুখটা চোখে ভাসছে। ও তো কিছুই বোঝে না, শুধু বিশ্বাস করে আমি সব পারি। কিন্তু আমি কি পারছি? হে ভগবান, আমাকে শক্তি দাও। নাতনির জন্য একটু খাবারের ব্যবস্থা করতেই হবে। স্কুলের টিফিন টাইম, সবাই খাচ্ছে। মেঘলা চুপ করে বসে আছে। মেঘলা, তুই প্রতিদিন টিফিন আনিস না কেন? তোর বাড়িতে কি খাবার নেই? আমরা তো রোজ পাউরুটি, ডিম, কেক আনি, তুই শুধু পানি খাস কেন? তোর জামা কাপড়ও তো খুব পুরনো। তুই কি খুব গরিব? আমাদের সাথে বসতে লজ্জা করে না? দেখ, তোর জন্য সবাই হাসাহাসি করছে। মেঘলা মাথা নিচু করে ফেলে। আমি কি সত্যিই এত আলাদা? আমার কি দোষ যে আমাদের টাকা নেই? আমি তো পড়তে ভালোবাসি, আমি তো কারো ক্ষতি করিনি। তবুও সবাই কেন এমন কথা বলে? ঠাকুমাকে বলবো না এসব, তিনি কষ্ট পাবেন। আমি শুধু পড়াশোনা করব, একদিন সব বদলে দেব। ঠাকুমা সামান্য চাল জোগাড় করে এনেছে। এক মুঠো ভাত রান্না হয়েছে। মেঘলা, তুই আগে খা মা, আমার খিদে নেই। বয়স হলে খিদেও কমে যায়। তুই বড় হচ্ছিস, তোর শক্তি দরকার। আমি একটু পরে খেয়ে নেব। আজ এতটুকুই জোগাড় হয়েছে, কাল নিশ্চয়ই আরও কিছু হবে। ভগবান আমাদের দেখছেন। না ঠাকুমা, তুমি না খেলে আমি খাবো না। তুমি সারাদিন রোদে ঘুরেছ, তোমারই বেশি দরকার। আমি অল্পেই থাকব। আমরা দুজনে ভাগ করে খাব। একদিন আমি অনেক টাকা উপার্জন করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। আমি কথা দিচ্ছি ঠাকুমা। দুজন একসাথে সামান্য ভাত ভাগ করে খায়। হঠাৎ ঝড় ওঠে। কুড়েঘরের চাল ফুটো দিয়ে জল পড়ছে, অনবরত বেশি বেশি করে। মেঘলা, তুই আমার কোলে এসে বস। এই ঝড় কেটে যাবে, জীবনের ঝড়ও একদিন কেটে যাবে। আমরা হার মানব না। তুই আমার সাহস, তুই থাকলে আমি সব পারি। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষা পাশ করলেই সুখ আসবে। আমি ভয় পাই না ঠাকুমা, তুমি আছো তো। এই বৃষ্টির শব্দও আমার ভালো লাগে।
মনে হয় আকাশ আমাদের কথা শুনছে। একদিন আমাদের ঘর নতুন হবে, চাল ফুটো থাকবে না, তুমি আর ভিজবে না। আমি সেই দিনটার অপেক্ষা করছি। ঝড়ের রাতে দুজন একে অপরকে জড়িয়ে ধরে থাকে। আকাশে বিদ্যুৎ চমকায়, কিন্তু তাদের ভালোবাসা অটুট থাকে। কয়েকদিন ধরে ঠাকুমার শরীরটা ভালো যাচ্ছে না, কাশি, জ্বর, দুর্বলতা। তবুও তিনি কাজ খুঁজতে বেরোচ্ছেন। একদিন হঠাৎ উঠতে গিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। মেঘলা দৌড়ে এসে ঠাকুমাকে ধরে। মেঘলার কণ্ঠ কাঁপছে। ঠাকুমা, তোমার কি হলো? চোখ খুলে তাকাও না প্লিজ। আমি ভয় পাচ্ছি খুব। আমি তো তোমাকেই ভরসা করি। তুমি অসুস্থ হলে আমি কি করব? আমাদের তো কেউ নেই ঠাকুমা, তুমি কথা বলো। আমি কাঁদছি, দেখছো না? রে পাগলি, আমি কোথাও যাচ্ছি না, শুধু একটু মাথা ঘুরে গেছিল। বয়স হয়েছে তো, শরীর আর আগের মতো নেই। তুই এত ভয় পাস না মা, আমি ঠিক হয়ে যাব। আমাকে নিয়ে এত ভাবিস না। তুই স্কুলে যা, পড়া মিস করিস না। তোর পড়াশোনাই তো আমার বেঁচে থাকার আশা। ঠাকুমা কষ্ট জুকিয়ে হাসেন। ডাক্তারের টাকা নেই, তাই পাশের বাড়ির লোকজন বলে ওঝার কাছে নিয়ে যেতে। ওঝা এসে দেখে এই অসুখ সহজে যাবে না, অনেক দিন ধরে শরীরে দুর্বলতা জমেছে। ওষুধ লাগবে, তাবিজ লাগবে, কম করে 500 টাকা লাগবে। টাকা না দিলে চিকিৎসা সম্ভব নয়। গরিব বলে তো ফ্রি করা যায় না। আমি তো দান খয়রাতি করি না। টাকা জোগাড় করো, তারপর আসো। মেঘলার চোখ বড় হয়ে যায়। 500 টাকা! 500 টাকা মানে আমাদের কাছে পাহাড়ের মতো বড়। আমরা তো 5 টাকাও জোগাড় করতে হিমশিম খাই। ঠাকুমার অসুখ যদি বেড়ে যায়, আমি কি কিছু করতে পারি না? স্কুলে পড়ে কি হবে যদি ঠাকুমা না থাকেন? আমি কি কাজ করব? আমি কি পড়া ছেড়ে দেব? ভগবান, তুমি কেন আমাদের এত পরীক্ষা নিচ্ছ? পরদিন স্কুলে না গিয়ে মেঘলা বাজারে যায়, কাজ চাইতে থাকে। কাকু, আমাকে একটু কাজ দেবেন? আমি বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি। আমার ঠাকুমা খুব অসুস্থ, ওষুধের টাকা দরকার। আমি পড়াশোনা করি, কিন্তু আজ কাজ করতে এসেছি। আমি ভিক্ষা চাইছি না, আমি কাজ করে টাকা নিতে চাই। আপনি একবার বিশ্বাস করে দেখুন। এই বয়সে কাজ করবি? তোর পড়ার বয়স এখন। কিন্তু আমি বুঝতে পারছি তোর খুব দরকার। ঠিক আছে, আমার বাড়িতে এসে বাসন মাজবি, কিন্তু টাকা খুব বেশি দিতে পারবো না। 200 টাকা দেব, সেটুকুতে যদি হয়। আর স্কুল যেন ছাড়িস না। মেঘলার চোখে জল এসে যায়। এ যেন আশার আলো। মেঘলা কাজ করে টাকা এনে দেয়। তুই কাজ করেছিস আমার জন্য? আমি তো চাইনি তুই এভাবে কষ্ট করিস। তোর হাতে কলম মানায়, বাসন নয়। আমার অসুখ থাক, তুই পড়া ছাড়বি না। আমি মরলেও তুই পড়াশোনা ছাড়বি না। তুই মানুষ হবি, বড় হবি। এই বুড়ির স্বপ্নটা ভাঙিস না মা। ঠাকুমা কাঁদতে থাকেন। তুমি মরার কথা বলবে না। আমি তোমাকে কিছু হতে দেব না। আমি কাজও করব, পড়াও করব। আমি পারবো ঠাকুমা, তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি আমার মা, বাবা সব। তোমাকে বাঁচাতেই হবে। আমরা একসাথে লড়ব। এই কষ্টের দিন শেষ হবেই। সেদিন বিকেলে স্কুলের শিক্ষক অরিন্দম স্যার খবর পান যে মেঘলা স্কুলে আসেনি। তিনি খোঁজ নিতে তাদের বাড়িতে যান। মেঘলা আজ স্কুলে এলো না কেন? সে তো খুব মেধাবী ছাত্রী। হঠাৎ অনুপস্থিত কেন? আমি শুনেছি তোমরা ঠাকুমা অসুস্থ। তোমরা আমাকে আগে জানাওনি কেন? স্কুলে গরিব ছাত্রদের জন্য সহায়তার ব্যবস্থা আছে। তোমার পড়া বন্ধ হবে না। আমি আছি তোমাদের পাশে। স্যার, আমি কাউকে বলতে লজ্জা পেয়েছি। সবাই তো হাসে আমাদের নিয়ে। আমি চাইনি আপনি ভাবুন আমি অজুহাত দিচ্ছি। কিন্তু ঠাকুমা খুব অসুস্থ, টাকা ছিল না, তাই কাজ করতে গিয়েছিলাম। আমি পড়া ছাড়তে চাই না স্যার। আমি অনেক বড় হতে চাই। আমি কি পারবো স্যার? তুমি অবশ্যই পারবে। দারিদ্র্য লজ্জার নয়, লড়াই না করা লজ্জার। তোমার মতো সাহসী মেয়েকে কেউ আটকাতে পারবে না। আমি চিকিৎসার ব্যবস্থা করব। স্কুল ফান্ড থেকে সাহায্য হবে।
তুমি শুধু মন দিয়ে পড়াশুনো করো, একদিন তোমার গল্পই অন্যদের অনুপ্রেরণা হবে। বিশ্বাস রাখো। ঠাকুমার চিকিৎসা শুরু হয়। মেঘলা আবার স্কুলে যেতে শুরু করে। কষ্ট আছে, কিন্তু আশাও এসেছে। রাতে দুজন বসে আকাশের তারা দেখে। দেখ মেঘলা, ওই তারাগুলো দেখছিস? ওগুলোই আমাদের আশা। আজ অন্ধকার আছে, কাল আলো আসবেই। ভগবান ভালো মানুষের পাশে থাকেন। তুই মন শক্ত রাখ, আমাদের জীবন বদলাবে। আমি বিশ্বাস করি, তুই আমার গর্ব। আমি আর ভয় পাই না ঠাকুমা। স্যার আছেন, তুমি আছো। আমি অনেক পড়ব, একদিন বড় অফিসার হব। আমাদের নতুন বাড়ি বানাবো, তোমার জন্য আলাদা ঘর হবে। আর কেউ আমাদের অপমান করবে না। এই কথা আমি আকাশকে সাক্ষী রেখে বলছি। আকাশে তারা ঝলমল করে। কষ্টের মাঝেও জন্ম নেয় নতুন স্বপ্ন। সময় কেটে গেছে। মেঘলা এখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ঘরের অবস্থা এখনও খুব ভালো নয়, কিন্তু আগের চেয়ে কিছুটা স্থিতি এসেছে। ঠাকুমা আগের চেয়ে দুর্বল, কিন্তু চোখে স্বপ্ন। পরীক্ষার আগের রাত, ঝড়ো হাওয়া বইছে। মেঘলা, আজকের রাতে বেশি জেগে থাকিস না মা। কাল তোর জীবনের বড় দিন। আমি জানি তুই অনেক কষ্ট করে পড়েছিস। এই বুড়ি কিছু দিতে পারেনি তোকে, না ভালো জামা, না ভালো খাবার। তবু তুই কখনো অভিযোগ করিসনি। আজ তোর সাফল্যই হবে আমার সবচেয়ে বড় উপহার। ভগবান যেন তোর কলমে শক্তি দেন। ঠাকুমার চোখে জল চিকচিক করে। ঠাকুমা, তুমি এমন কথা বলবে না। তুমি আমাকে ভালোবাসা দিয়েছ, সেটাই সবথেকে বড় সম্পদ। আমি যদি আজ কিছু শিখে থাকি, তা তোমার জন্য। তুমি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। কাল আমি ভয় পাব না, আমি শুধু তোমার মুখটা মনে করব। আমি তোমার জন্যই লিখব। আমাদের কষ্টের ইতিহাস বদলাতে আমি প্রস্তুত। স্কুলের গেটে ছাত্রছাত্রীদের ভিড়। মেঘলার হাতে পুরনো ব্যাগ, কিন্তু চোখে আত্মবিশ্বাস। মেঘলা, মনে রাখবে, প্রশ্ন যত কঠিন হোক, তুমি তার থেকেও শক্ত। তুমি কষ্টকে জয় করতে শিখেছ। পরীক্ষা শুধু বইয়ের নয়, জীবনেরও। তুমি ইতিমধ্যেই জীবনের বড় পরীক্ষায় পাশ করেছ। আজ শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। সময় নষ্ট করো না, শান্ত হয়ে লিখো। ভুল করলে ভয় পেও না। তোমার ভবিষ্যৎ তোমার হাতেই। আজ আমার হাতে শুধু কলম নয়, আমাদের ভবিষ্যৎ। এই কাগজে আমি লিখছি ঠাকুমার স্বপ্ন। আমি লিখছি আমাদের অভাবের গল্পের শেষ অধ্যায়। যত কষ্ট পেয়েছি, সব আজ শক্তি হয়ে উঠুক। আমাকে কেউ ছোট ভাবুক, তাতে কি আসে যায়? আমি জানি আমি পারব। আজ আমি শুধু নিজের জন্য নয়, সব গরিব মেয়েদের জন্য লিখছি। পরীক্ষার ফল বের হওয়ার আগের সপ্তাহে ঠাকুমার অবস্থা খারাপ হয়ে যায়। শ্বাসকষ্ট, দুর্বলতা, হাসপাতালে নিয়ে যেতে হয়। ডাক্তারবাবু, আমার ঠাকুমাকে বাঁচান। তিনি ছাড়া আমার কেউ নেই। আমি যা কাজ করতে বলবেন করব। আমি পড়াশোনা করছি, একদিন টাকা উপার্জন করব। কিন্তু এখন আপনি শুধু তাকে সুস্থ করে দিন। আমি তাকে হারাতে পারব না। আমার সব স্বপ্ন তার সাথেই জড়ানো। দয়া করে তাকে বাঁচান। ভয় পেও না মা। বয়সের জন্য শরীর দুর্বল হয়েছে। আমরা চিকিৎসা করছি। তুমি শক্ত হও। তোমার কান্না দেখলে উনিও ভেঙে পড়বেন। তোমার সাহসী হবে ওনার ওষুধ। প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। গ্রামের স্কুলে হইচই। ফল বের হয়েছে। অরিন্দম স্যার দৌড়ে হাসপাতালে আসেন। মেঘলা, কোথায় তুমি? শোনো, তুমি শুধু পাশ করোনি, তুমি প্রথম হয়েছ। পুরো জেলায় তোমার নাম উঠেছে। তুমি স্কলারশিপ পেয়েছ। তোমার পড়াশুনোর সব খরচ এখন সরকার দেবে। আজ তুমি ইতিহাস তৈরি করেছ। তোমার ঠাকুমা গর্বে কাঁদবেন। চলো, এই সুখবর তাকে দাও। আমি প্রথম? সত্যি স্যার, এটা কি স্বপ্ন নয়? আমাদের মতো ঘর থেকেও কি এমন সম্ভব? আমি তো শুধু চেষ্টা করেছিলাম। আজ মনে হচ্ছে কষ্ট বৃথা যায় না। আমি ঠাকুমাকে বলবো, আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। মেঘলা ঠাকুমার হাত ধরে সুখবর দেয়। ঠাকুমা, শুনবে? আমি প্রথম হয়েছি। আমি স্কলারশিপ পেয়েছি। এখন থেকে পড়ার খরচ নিয়ে ভাবতে হবে না। তুমি বলেছিলে আমি বড় মানুষ হব। আজ তার প্রথম ধাপ পেরোলাম। এই সাফল্য তোমার। তুমি হাসো না ঠাকুমা।
আমি জানতাম আমার মেঘলা পারবেই। আজ আমার জীবন সার্থক। আমি গরিব হতে পারি, কিন্তু আমার নাতনি ধনী মনের মানুষ। আজ আমার কষ্ট সব ধুয়ে গেল। ভগবান আমাকে এই দিন দেখিয়েছেন। এবার আমি নিশ্চিন্ত। ঠাকুমার চোখে তখন আনন্দের জল চলে এলো। মেঘলা এখন বড় অফিসার, নতুন পাকা বাড়ি, ঠাকুমার জন্য আলাদা ঘর, নরম বিছানা। ঠাকুমা, মনে আছে আমাদের ভাঙা কোণে ঘর? সেই ফুটো চাল দিয়ে বৃষ্টি পড়ত। আজ আমাদের ঘরে আর জল পড়ে না। তুমি আর কষ্ট করবে না, আমি কথা রেখেছি। তুমি আমার শক্তি ছিলে, আছো। এই বাড়ির প্রতিটা ইট তোমার আশীর্বাদে দাঁড়ানো। আমি চিরকাল তোমার ঋণী। আমি কিচ্ছু চাই না মা, তোর মুখের হাসিই আমার সুখ। তুই শুধু মানুষ হয়ে থাকিস, গরিবদের ভুলিস না। যেমন কষ্ট পেয়েছিস, তেমন কষ্ট যেন আর কেউ না পায়। তুই আলো হয়ে থাক, এই বুড়ির আশীর্বাদ তোর সাথে থাকবে। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, কষ্টের দীর্ঘ অধ্যায় শেষ। ভালোবাসার আর অধ্যাবসায়ের জয় হল। দারিদ্র মানুষকে ছোট করে না, স্বপ্নহীনতা মানুষকে ছোট করে। মেঘলা প্রমাণ করেছে, ভালোবাসা, পরিশ্রম আর সাহস থাকলে সবচেয়ে অন্ধকার রাতও একদিন ভোর হয়ে যায়।